বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে আজকে আমরা একটা এক্সক্লুসিভ ক্লাসের আয়োজন করেছি। সেটা হচ্ছে সমাস। একটা কথা প্রচলন আছে, সমাস শিখতে লাগে 6 মাস। এই কথার ভিত্তি আজ থেকে থাকবে না। ওই যে একটা কথা আমরা বিজ্ঞাপন দেখেছি, যক্ষা হলে রক্ষা নাই, এই কথার ভিত্তি নেই। সমাস শিখতে লাগে 6 মাস, এই কথার ভিত্তি ইনশাআল্লাহ থাকবে না। দেখেন, সমাসের মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটা সমাস আছে যেগুলো আমরা বুঝতে পারি না। এক নাম্বার হচ্ছে অলুক দ্বন্দ্ব, আসলে পারি না। দ্বন্দ্ব বানানটা খেয়াল করবেন, দয় বয় সংযুক্ত, দন্তার নয় দয় বয় সংযুক্ত। দ্বন্দ্ব বানান নিয়েও একটা সমাস এই শব্দ আসতে পারে, বানান শক্তি আসতে পারে। তারপর কর্মধারয় সমাস পারি না, ঠিক আছে। তারপর হচ্ছে এই দুইটা সমাস নিয়ে আলোচনা করব। এই দুইটা সমাসের মধ্যে আমাদের সমস্যা হয়, এবার সমস্যা যেন না হয় সেই ব্যাপারে আমরা একটু চেষ্টা করব। তাহলে প্রথমে অলুক দ্বন্দ্ব। অলুক দ্বন্দ্ব মনে করবেন, একটা জিনিস সবসময় মনে রাখবেন, স্মরণে রাখবেন, সেটা হলো দ্বন্দ্বটা হয় দুইটা জিনিস। দ্বন্দ্ব শব্দের অর্থ মিলন। দেখেন, আমাদের কাছে মনে হয় দ্বন্দ্ব শব্দের অর্থ মিলন। ইয়েস, দ্বন্দ্ব আমাদের জেনারেল সেন্সে মনে হয় যে ঝগড়া, বিগ্রহ, বিদ্বেষ, হ্যাঁ, দূরত্ব। কিন্তু ব্যাকরণ অনুযায়ী দ্বন্দ্ব শব্দের অর্থ মিলন। দুইটা শব্দের মিলনে দ্বন্দ্ব হয়। তবে দুইয়ের অধিক শব্দ মিলন হতে দ্বন্দ্ব হতে পারে, সেটাকে আমরা বহুপদী দ্বন্দ্ব বলি। তাহলে অলুক দ্বন্দ্বটা কি মনে রাখবেন, একদম সহজ। আপনি যদি বাংলা সিনেমা দেখে থাকেন তাহলে অলুক দ্বন্দ্বটা পেরে যাবেন। কিভাবে দেখেন, আপনাকে আমি মিলিয়ে দিচ্ছি। দুইটা শব্দ লিখলাম, দেশ বিদেশ। আমি লিখলাম জল স্থল। আমি লিখলাম হাত মুখ। জাস্ট দুইটা শব্দ লিখছি। এগুলো কতটা কয়েকটা বিপরীত অর্থ প্রদান করে, কয়েকটা সমার্থক অর্থ প্রদান করে, ইত্যাদি। আচ্ছা, এখন দেখবেন আমরা প্রচলিত একটা জিনিস আমরা সিনেমার মধ্যে দেখেছি, নায়ক নায়িকার প্রেম কেউ মেনে নেয় না। অভিভাবকরা এর জন্য তারা কি করে, কূপের মধ্যে যে ঝাঁপ দেয় আর বাবা মাকে থ্রেট দেয় যে আমাদের প্রেম যদি মেনে নাও তাহলে আমরা বেঁচে থাকবো, না হলে মারা যাবো। অর্থাৎ বাঁচতে হলে একসাথে মরবো, মরতে হলে একসাথে মরবো। ব্যাকরণ ওই জিনিসটা ফলো করে, অলুক দ্বন্দ্ব। কিভাবে ফলো করে দেখেন, আপনি দুইটা শব্দের মধ্যেই যদি একার দিয়ে দেন তাহলে সেটা অলুক দ্বন্দ্ব হয়ে যাবে। দুইটা শব্দের মধ্যেই যদি একার দিয়ে দেন দ্বন্দ্ব অলুক দ্বন্দ্ব হয়ে যাবে। যেমন কি দেশে বিদেশে, কোন দ্বন্দ্ব? অলুক দ্বন্দ্ব। মূল শব্দের শেষে যদি একার দেন অলুক দ্বন্দ্ব। জলে স্থলে, হাতে মুখে, ঠিক আছে। এইভাবে যদি আপনি মূল শব্দের শেষে একার দিয়ে দেন তাহলে সেটা হয়ে যাবে অলুক দ্বন্দ্ব। আর কিছু মনে রাখতে হবে না, জাস্ট এই টেকনিকটা যদি আপনি মনে রাখেন, জীবনে কখনো অলুক দ্বন্দ্ব আপনার ভুল হবে না। হাতে মুখে, হাতে পায়ে, জলে স্থলে, আসমানে জমিনে, তারপরে কি দেশে বিদেশে ইত্যাদি। তাহলে আপনি মূল শব্দের শেষে একার দিলে অলুক দ্বন্দ্ব হয়ে যাবে। বাস এইটুকু আপনি মনে রাখতে পারলে তাহলে আপনার দ্বন্দ্বটা ভুল হবে না। এবার আসেন কর্মধারয়। কর্মধারয়, কর্মধারয় সমাস। কর্মধারয়টা কয়েক প্রকার, 3টা প্রকার নিয়ে আমাদের সমস্যা হয়। সেটা কি? একটা হচ্ছে উপমান, আরেকটা হচ্ছে উপমিত, আরেকটা হচ্ছে রূপক। দেখেন এগুলো কিভাবে পানি হয়। পানি বানানোই আমার কাজ, কঠিন জিনিসটা আমি পানি বানিয়ে দেব ইনশাআল্লাহ। তাহলে উপমান, আমরা এখানে লিখলাম উপমান, উপমিত, এই দুটো নিয়ে কাজ করব এখন। উপমান ধরে নিলাম মিথ্যা। স্যার এটা কিভাবে মনে রাখবো? এই যে মি আছে না, মিথ্যার মি, উপমিতর মি। তাহলে মি, উপমিত মানে মিথ্যা। উপমান এটার বিপরীত শব্দ সত্য। উপমান মানে সত্য, উপমিত মানে মিথ্যা। আর রূপক নিয়ে একটু পরে কথা বলি। তাহলে দেখেন, যদি একটা শব্দের অর্থ সত্য হয় সেটা হবে উপমান, আর মিথ্যা হইলে হবে উপমিত। এবার দেখি, আমি শব্দটা দেখি, লিখলাম পুরুষ সিংহ। মানে হলো পুরুষ সিংহের ন্যায়। পুরুষ সিংহ মানে কি? পুরুষ সিংহের ন্যায়। এই ঘটনাটা কি সত্য হতে পারে? কখনো কোনো পুরুষ কি সিংহের ন্যায় হতে পারে? কারণ একটা সিংহের প্রথম সামনের 2 পায়ে 20টা যুবক পুরুষের সমান শক্তি হতে পারে। কোন পুরুষ যদি একটা সিংহের কাছে যায় তাকে একদম পুরুষত্ব শেষ করে দিবে। ঠিক আছে, তাহলে ঘটনা মিথ্যা। তাহলে মিথ্যা হলে কি হবে? উপমিত। এবার আরেকটা জিনিস নিই, ফুলকুমারী। ফুলকুমারী, কুমারী ফুলের ন্যায়, এটা কি ঘটনা সত্য? এটাও মিথ্যা কথা।
কারণ কি? কুমারী কখনো ফুলের ন্যায় হতে পারে না, কারণ ফুল হচ্ছে সৌন্দর্যের, পবিত্রতার প্রতীক। আর কুমারী কি পবিত্রতার প্রতীক? নিশ্চয়ই না, কারণ কত কুমারী বাবা মার মুখে চুনকালি দিয়ে বখাটে ছেলের সাথে ভেগে গেছে, কত কুমারী তার ইজ্জত সম্ভ্রম সব হারিয়ে ফেলে কুমারিত্ব নষ্ট করে ফেলেছে। তাহলে ঘটনা সত্য নয়, তাহলে মিথ্যা কথা হইলেই হবে উপমিত। বুঝা গেছে? আমি আরেকটা শব্দ লিখলাম করপল্লব। করপল্লব মানে কি? কর পল্লবের নেই। কর মানে হচ্ছে বাহু বা হাত। আমরা বলি না ভাই তোকে কর জোর রিকোয়েস্ট করতেছে, করটা জোর করতেছে, একসাথে লাগায় রিকোয়েস্ট করতেছে, মানে হাত জোর করে রিকোয়েস্ট করতেছে। তাহলে কর মানে হাত, পল্লব মানে পাতা। চিন্তা করেন তো, কোথায় হাত কোথায় পাতা? ঘটনা কি মিল হইল? ঘটনা কি সত্য? নিশ্চয়ই সত্য নয়, তাহলে মিথ্যা। তাহলে এটা হবে উপমিত। বুঝা গেছে? আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার দেখি উপমান কিভাবে হয়। দেখেন, ঘটনা যদি সত্য হয় তাহলে সেটা হবে উপমান। যেমন কি আমি বললাম বক ধার্মিক, বকের ন্যায় ধার্মিক। বক ধার্মিক বাগধারাটা কি বেশ বাক্যটি কি হবে? বকের ন্যায় ধার্মিক। দেখেন বক এই প্রাণীটার গায়ের রং কেমন? সাদা। আর ধার্মিক লোকটির গায়ের রং সাদা না হতে পারে, তার মনের রং তো সাদা, তার পোশাক আশাক সাদা। অর্থাৎ হিন্দু হলে ধুতি পরবে, মুসলমান হলে পাঞ্জাবি পরবে, মানুষের সৎ কাজের আদেশ দিবে, মনটা পবিত্র, মানে হচ্ছে সৎ। তাহলে এটা কি হলো? এটা সত্য। তাহলে ঘটনা যদি সত্য হয় তাহলে উপমান হবে। আরেকটা এখন দেখি কাজল কালো। কাজল কালো। দেখেন কাজলের ন্যায় কালো। কাজল কেমন দেখতে? চিন্তা করেন তো, ছোটবেলায় যে মানুষের, আপনাদের যারা ছিলেন সবাইকে আমাকে সহ কাজল দিয়ে দিত, কাজলের রংটা কেমন হয়? কালো। তাহলে কালো কালো, ঘটনা সত্য। সত্য হইলে কি হবে? উপমান। আরেকটা শব্দ দিকে তুষার শুভ্র। তুষার শুভ্র। তাহলে দেখেন তুষার কি? বরফ। বরফের রং কেমন হয়? চিন্তা করেন তো, জানেন সবাই, সাদা। আর শুভ্র মানে কি? সাদা। তাহলে দেখেন সাদা সাদা, ঘটনা মিলে গেল সত্য। তাহলে সত্য হইলেই হবে উপমান। তাহলে দেখেন একটা গানের মধ্যে আছে সাদা সাদা কালা কালা, তাহলে কি হয়? সত্য হয়। সত্য হইলেই হয় উপমান। গানটা আমার মনে হয় উপমান কর্মধারা থেকেই নেওয়া হয়েছে, সাদা সাদা কালা কালা। তাহলে ঘটনা সত্য হইল, উপমান হয়ে গেল। এবার আমাদের আরেকটা সমাস আছে, সেটা হলো রূপক কর্মধারয় সমাস। কি কর্মধারয়? রূপক কর্মধারয়। দেখি আমরা, মনে রাখবেন রূপক কর্মধারয় হইতে গেলে একটা জিনিস দেখা যাবে, আরেকটা জিনিস দেখা যাবে না। দেখা আর অদেখা, দেখা আর অদেখা, দেখা আর না দেখা, দেখা আর না দেখা। আমরা একটা শব্দ লিখি, লিখলাম বিষাদ সিন্ধু। দেখেন বিষাদটা হচ্ছে একটা নদীর নাম, সিন্ধু বিষাদটা হচ্ছে একটা কি যন্ত্রণা, এটা কি দেখা যায়? কেউ কি বলতে পারবে আমার বিষাদ যন্ত্রণা অনেক লম্বা, 3 কিলোমিটার দৈর্ঘ্য, 100 কেজি ওজন? এটা কি কিন্তু বলতে পারবে না, কারণ কি ওটা দেখা যায় না, অনুভব করতে হয়। আর সিন্ধু হচ্ছে একটা নদীর নাম, এটা দেখা যায়। পাকিস্তানে সিন্ধু নদীর তীরে সিন্ধু সভ্যতা গড়ে উঠেছিল। পাকিস্তানের মানুষ সিন্ধু নদীকে বারবার দেখে, আমরাও দেখতে পাবো, গুগল সার্চ দিলেই হবে। তাহলে দেখা আর দেখা মিলে হয়ে গেল রূপক কর্মধারা। আরেকটা লিখলাম শোকানল। সুখ রূপ অনল, সুখ রূপ অনল। তাহলে সুখটা কি দেখা যাবে? সুখ রূপ অনল। অনল মানে হচ্ছে আগুন, আগুনটা তো দেখা যায়, আগুনটা দেখা যায় না। সুখ কি দেখা যায়? দেখা যায় না। তাহলে একটা দেখা যায় আর একটা দেখা যায় না, এরকম হলে হবে রূপক কর্মধারা। তাহলে আশা করি আপনারা এই জিনিসটা বুঝতে পেরেছেন এবং সারা জীবনের জন্য মনে রাখবেন, কখনোই এটা যেন ভুল না হয়। দেখা অদেখা হলে কি হয়? রূপক কর্মধারা। সত্য হলে উপমান, মিথ্যা হলে উপমিত। আশা করি আপনারা এই প্রশ্নগুলো আগামী দিনে পারবেন, কখনো কোনো ভুল হবে না, কনফিউশন হবে না। তো সবাইকে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ এবং পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবং আমাদের ভিডিওগুলো আপনারা দয়া করে শেয়ার করে দেবেন। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং একটু মন দিয়ে পড়াশোনা করবেন। ধন্যবাদ সবাইকে।